আসামের কাছাড় জেলার রাজারটিলা মানে কাটিগড়া সমষ্টির রাজারটিলা বড়বন্দ এলাকাত আজকের 22 দৌড় নৌকা দৌড় বা বাইশা নৌকা দুইটা ক্যাটাগরিতে নৌকা দৌড় হয়েছে। তো ওইটার রেকর্ডিং এটা দুইটা বিভাগ আছে, একটা লম্বা নৌকার একটা বাকি নৌকার। লম্বা নৌকার উইনার রয়েছে বড়বন আর বাকি নৌকার নন্নগড়। পুরা ডিটেলসটা দেখুন ভিডিওতে। এখানে হাটিগোড়ার বিধায়ক কলিলুর মহাশয়ও তার বক্তব্য দিচ্ছে। বাইতে পারছো না আর নাও করাই বুড়াই দিতে এখনো
আমার না আনন্দ বাঁকা আগে আগে বলি আইব মধ্যম না লোকেন ভাইজাল বানানা ওদের বুড়া ওটা যেতে পারছে না ঘুরাইলে আর ঘুরাইতে নাই লোকে যেখানে আইলো না নজাইতে দিয়া লোকের বাবু এখান যেন হারিয়ে আইলো না আমার কামড় জোর এখানে আছে না নি আমরা বললাম দায়িত্ব লাগে বড়বন্দ এলাকার মধ্যে নৌকা দৌড় লাগি বিশেষ করে এই অঞ্চলের কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছে। বিশেষ করে সবার মধ্যে ইন্টারেস্ট আসলো, কিন্তু বিশেষ করে নৌকার কিছু কারণে বিশেষ করে সেই আনন্দিত নেওয়া সম্ভব হয়েছে না। কিন্তু আমরা চেষ্টা করি আর বর্তমানে যখন গেছে নৌকা সেই আনন্দিত এখন আমরা পাইমু, কারণ সবার চেষ্টা আসলো। বিশেষ করে আমরা দেখি আর অঞ্চলের যে জলের উপরেও অনেক নৌকা আছে কেন দেখার লাগে কয়েক হাজার মানুষ হয়েছে। বিশেষ করে সবারও চেষ্টা আসলো আমরা সুন্দর মতে দেখতাম এটা শান্তি শৃঙ্খলা বজায় রাখি আমরা চলের বর্তমানে এখনো সেকেন্ড বর্তমানে যারা নৌকা গেছে সেকেন্ড তারা আইব বর্তমানে। আর আমরা এটা চেষ্টা করবো যেটা কিছু ফর্মালিটি মেনটেনের আসলো বিশেষ করে আমরা আগামী তারা সুন্দরভাবে কিভাবে হয়, কারণ একটা টাইম তো বেশি যাওয়ার কারণে আর আমরা নৌকা বিশেষ করে বিভিন্ন অঞ্চল থেকে আমরা জানি ফ্লাড থাকার কারণে সব আওয়া সম্ভব হয়েছে না। আগামীতে আমরা যে কমিটি আছে কমিটির লোকে আলোচনা করবো, বিশেষ করে কেন যারা উপস্থিত হয়েছেন সবের ওটা অনুরোধ থাকবো আমরা একটা আলোচনা করিয়া আগামী যদি জলটা কমাক বালা না হইলে আমরা বরাহর আলোচনা করিয়া পারমিশন লইয়া বরাহর লাইনে ভালো করি একটা করলে সবার এই উৎসাহ বিভিন্ন ধরনের মানুষের কাছে ফ্লাড আইছে বিশেষ করে মানুষ অনেক কষ্ট আছে। আমরা জানি ফ্লাডের সময় ছিল নৌকা দৌড় সবাই মানিয়া নেন না, কিছু মানুষের দেখার লাগে উৎসাহ করে, কিন্তু আমরা চেষ্টা করি আর ফ্লাড কিছু কমে যাক, বরাহর জল তো থাকবো আর বরাহর জল থাকলে আমরা সবার লোকে কমিটির লোকে আলোচনা করি এই অঞ্চলের মানুষের লোকে যারা দায়িত্বে আছেন তাদের লোকে আলোচনা করিয়া আমরা কিভাবে সুন্দরভাবে হয় একটা প্ল্যানিং করবো। এখানে আলোচনা করছি আমরা এখানে হারাইন থেকে ইসলাম ভাই আইসই আর বিশেষ করে আরো আমরা হোসেন ভাই আসেন জাহাঙ্গীর ভাই আসলে কেন কমিটির এবং আমরা হরিনগর এক পঞ্চায়েত কেন আসই আমরা কিভাবে আগামী বরাহ খেলা যায়। আর বরাহ সবারও ইন্টারেস্ট থাকে। বিগত বছর গত বছর এখানে হয়েছিল একটা নৌকা দৌড় কয়েক হাজার হাজার মানুষ হয়েছিল। আর আমরা আগামী যে কিছু লং শট সিস্টেম করি আমরা যারা আমরা এখানে বিশেষ করি আমরা জানি কমিটির মানুষ থাকে, কমিটির মানুষ যদি লং চেষ্টা থাকে বিশেষ করে আমরা ফিল্ডেও যাওয়া যেখান থেকে ছাড়া হয় নৌকাটা সেখানেও যাওয়া যাইব এবং যারা ক্যাপ্টেন হল আছে তাদের লগে আমরা যোগাযোগ করা সম্ভব হইব এবং যেটা ফর্মালিটি মেনটেন করিয়া করার চেষ্টা করবো। এতে শিলচার আমরা প্রত্যেক হাজার হাজার মানুষ যাই দেখার লাগে এখানেও গিয়েছিল টাউনের ভিতরে ট্রাফিক
ট্রাফিক জাম থাকে টাকার আগে সব মানুষ গিয়া মেইন ফিল্ডও আসা সম্ভব হয় না। আমরা কয়েকদিনের ভিতরে চেষ্টা করবো যদি এখানে বড় একটা করা যায়, পারমিশন লইয়া আলোচনা করিয়া দোটাকার বদরপুর এবং আমরা এই যে জায়গা বর্তমানে মিডিল পয়েন্টে একটা জায়গা ব্যবস্থা করিয়া আমরা কোনো এনজিওর আন্ডারে হোক কোনো এইখানে বিভিন্ন কমিটি আছে, কমিটির লাইনে আমরা করার ব্যবস্থা করবো। এতে এখানে লংসও আনিয়া বিশেষ করে লংস আনিয়া সরকারের যে সিস্টেম মতো যদি ভালো রকম করতে পারি, সে আমরা যেমন এখানে একটা কোর্স হিসাবে সবাই দেখলো, কারণ সবার উদ্দেশ্য তাকে দেখার লাগে। আর আশা করি আর আগামী যদি আমরা সবাই প্ল্যানিং লই সুন্দর মতো করার ব্যবস্থা আমি সবাই সহযোগিতা লাগে করবো। আর বিশেষ করে আমরা যে প্রাইজ দেবো, প্রাইজ দেবো বড় ছোট বড় কিছু নাই, কিছু বাইরে থেকে যারা মানুষ আছে, কারণ একটা নৌকা লইয়া আইতে হইলে তারা অনেক খরচ আছে, কারণ গাড়ি লইয়াও কেউ আনতে হয়, কেউ অন্য জায়গা থেকে ট্রান্সফার করে আনতে লাগে, এইরকম অনেক খরচ হয়ে যায়। সেই হিসাবে আমরা যারা সবাই যারা নৌকার যারা দৌড়াইন যারা নৌকা লইয়া আসেন তারা লুৎকান যেভাবে হয় না, এবং যেভাবে আমরা তারা প্রাইজ পাইলে বড় কিছু নয়, প্রাইজ পাইলে একটা সম্মান পাইলা, কিন্তু প্রাইজের এমন একটা প্রাইজ দাম যে প্রাইজে তারা আওয়া যাওয়াটা খুশি, এইরকম একটা ব্যবস্থা করার লাগে আমরা বিশেষ করে আগামী যেটা হইব আশা করি 50,000-এর নিচে থাকতো না ফার্স্ট প্রাইজ, এরকম আমরা আলোচনা করিয়া করবো। তারা উৎসাহ থাকবো, আর সেকেন্ড প্রাইজও আমরা 20,000-এর ব্যবস্থা রাখবো, আর ফার্স্ট প্রাইজ 50,000 গুলা থাকে বলে একটা আলোচনা করিয়া আমরা করার আগামী একটা আলোচনা করিয়া বুইয়া আমরা বরাকও করা যায় কিভাবে এই পারমিশন লইয়া করার ব্যবস্থা করবো। আমরা 15 আগস্ট হোক আর অন্যদিন একটা আমরা 15 আগস্ট শিলচার হয়ে যায়, বিশেষ করে অন্যদিন একটা গ্যাপ করি আমরা যে শিলচারের দিন সেম ডে না করে অন্যদিন কিভাবে করা যায় এটা আলোচনার মধ্যে করার ব্যবস্থা করবো। তোমার সমর্থন আছেন দেবো আমরা বরাকও করলে পারমিশন লইয়া সবার সহযোগিতা থাকবো না, আর 50,000 টাকা থাকবো। আর 50,000 ছাড়া আমরা জানি বিশেষ করে সব নৌকালায় নামা অসুবিধা হয়, তারা উৎসাহ হয়ে যান যে আজকে যারা আছে আমরা খালি ডেটটা আপনারা খবর লইবা, আর বাকি আমরা একটা ডেট ফেলাইলে আপনারা সব আসার ব্যবস্থা করবো। এবং আমরা সবার কাছে অনুরোধ থাকবো আপনারা সব উপস্থিত, এবং যারা নৌকার বায়ু হল এবং যোগাযোগও আমরা সোশ্যাল মিডিয়া একটা কমিটি বানানো হইব, কমিটির শুরুতে এটা করা হইব, তাদেরকে কমিটি না তারা সহযোগিতা করা সম্ভব হয় না, এবং সব জায়গা থেকে আমরা কমিটির অ্যাক্টিভিটি মানুষ লইয়া এটা আলোচনা করে সুন্দরভাবে করা কিভাবে যায় এই কইয়া আমরা আজকে সুন্দর আমরা বর্তমানে নৌকা আসতেছে, আসলে কেন ফার্স্ট প্রাইজ হোক সেকেন্ড প্রাইজ হোক কমিটির শুরুতে যেটা সিদ্ধান্ত নেওয়া হইব তাহলে আমরা ফার্স্ট সেকেন্ড প্রাইজ দেওয়ার ব্যবস্থা করি, খেলাই আমরা শেষ করার ব্যবস্থা করি। ধন্যবাদ। गाड़ी साफ कर भैया दे वो अब सारा नहीं वो गाड़ी दिया वो बड़ा তাদেরও মনে আশা রাখবেন আগামী দিনে আপনারাও জিতবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। এবারে আমাদের প্রতিযোগী নৌকা পূর্ব দিক থেকে আসতেছে, আপনারা দৃষ্টি নিক্ষেপ করুন পূর্ব দিকে। আমাদের লম্বা নৌকা অতি সত্বর আমাদের জানটির নিকটে এসে পৌঁছবে। নৌকার দিকে আপনারা লক্ষ্য রাখুন, লম্বা নৌকার দিকে আপনারা পূর্ব দিকে প্রত্যেকেই আপনাদের চক্ষু পূর্ব দিকে করে রাখুন। এবং আপনাদেরকে বলতেছি যারা প্রতিযোগী নৌকা আপনারা আসতেছেন আপনারা আপনাদের ডিস্টেন্স বজায় রেখে সোজা সামনের দিকে আসুন। আপনাদের জন্য আমরা দর্শকবৃন্দ তাকিয়ে আছি, আপনাদের নৌকা দৌড় আমরা অবলোকন করতেছি, আপনাদের দিকে আমরা তাকিয়ে আছি। আপনারা জোর লাগান, কে প্রথম হবে কে দ্বিতীয় হবেন আমরা এটা আমরা রাস্তার থেকে আমরা দেখতেছি। এই মধ্যখানে যে নৌকাটি এক নম্বরে আসবে, আপনারা আরো জোর লাগান, আপনারা আরো জোর লাগান। আমরা যারা দর্শক বৃন্দরা আছি আপনাদের দিকে তাকিয়ে আছি, আপনারা কে 1 নম্বর হবেন কে 2 নম্বর হবেন সেই জিনিসটাই আমরা এখান থেকে দাঁড়িয়ে উপভোগ করছি।
অত্যন্ত মনোরম একটা দৃশ্য, অত্যন্ত মনোরম একটা দৃশ্য, নৌকাদের প্রতিযোগিতা। এবারে আমাদের লম্বা নৌকার দৌড়, লম্বা নৌকা মতো পিছনে পড়ে গেছে। এবারে বোধহয় সম্মুখে আছে ছোট নৌকা, পিছনে লম্বা নৌকা। প্রথমে ছোট নৌকা, প্রথমে ছোট নৌকা, তারপরে লম্বা নৌকা। আপনারা লম্বা নৌকা যারা আছেন, আপনারা জয়েন্ট হয়ে যাচ্ছেন, আপনাদের ডিস্টেন্স বজায় রাখুন, আপনারা ডিস্টেন্স বজায় রাখুন। এবারে ছোট নৌকা প্রথম হয়েছে সাদা কালারের নৌকা, সাদা কালারের নৌকা বঙ্গের যে নৌকা, সেই নৌকা বাড়তি নৌকার মধ্যে প্রথম হয়েছে। আমরা সেকেন্ড, দ্বিতীয়তে আমতলা, প্রথমে বরবঙ্গের নৌকা, দ্বিতীয়তে আমতলা নৌকা। এবারে লম্বা নৌকা আসতেছে, লম্বা নৌকায় লাল জার্সি পরা নৌকা, লাল জার্সি পরা নৌকা, লাল জার্সি পরা নৌকা, বাইশার নৌকাটা লম্বা নৌকার সম্মুখের গলুয়ে একটি ফল দেখা যাচ্ছে, সেই নৌকাটাই সম্ভবত প্রথম স্থান অধিকার করবে। চলো শেষ তো লাল জার্সির বাইশার নৌকাটা প্রথমে এসেছে নন্নগর 1 নম্বর, পাঁচটি নৌকা বরবন্ধ 1 নম্বর, 3 নম্বর আমতলা এবং লম্বা নৌকার প্রথম এসেছে নন্নগর। এবারে আমি প্রত্যেক নৌকার, এই 4 নৌকার যারা রেফারি আছেন, আপনাদেরকে কমিটি বক্সে আসার জন্য অনুরোধ করছি। 5 সেকেন্ড, লাল জার্সি প্রথম।